গত টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকে রোদ বেরিয়েছে। আর কি বলো তো, এই কয়েকদিন এত বৃষ্টি হচ্ছিল যে শরীরটাও একদম অলস হয়ে গেছিলো। তো আজকে যেহেতু রোদ বেরিয়েছে, শরীরটা কিন্তু খুব চনমনে লাগছে। তাই সকাল সকাল আজকে সমস্ত কাজ করে নিয়েছি। এখন ঘড়িতে কিন্তু 9:30 বাজে, আর 9:30টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। ঘরদোর মোছা, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, তারপরে আমার ছোটো মেয়েকে চান করিয়েছি, নিজেও চান করে নিয়েছি। আর এদিকে দেখো পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টিফিন বানাবো। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার। তো বুধবার আমি সকাল সকাল এই ব্লগটা শুরু করেছি আর কি। তো দেখো আকাশটা আজকে কত সুন্দর লাগছে, তাই না? এতদিন বৃষ্টি হচ্ছে তো বাইরে বেরোতেই পারছি না, জানো তো, শুধু ঘরের ভিতরে। আর ওইটুকুই তো আমার ঘর, কিন্তু ওইটুকু ঘর আমার ওটাই স্বর্গ, জানো তো। যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন লোকের বাড়িতে থাকতাম তো, এত যত্ন করে এত যত্ন আত্তি করার পরেও কিন্তু সেই ঘরটা নিজের বলে আমি তো নিজের বলে ভাবতাম, কিন্তু মাঝে মাঝে ওরা মনে করিয়ে দিত যে এটা কিন্তু আমাদের বাড়ি না, ওটা কিন্তু ভাড়া বাড়ি। তো অনেক জায়গায় তো আমি থেকেছি, আর অনেক জায়গায় থেকে আসার পরে তারপর আমি এটা বাড়িটা বানিয়েছি। তো বলে না যে নিজের বাড়ি কুঁড়ে ঘর হলেও নিজের, আর সেটাই অনেক শান্তি, আর সেটাই স্বর্গ। তো আমার কাছে এটাই আমার স্বর্গ। আর দেখো, তো সকালবেলায় তো কাজ হয়ে গেছে। আর যে ফুলটা দেখালাম গাছে, বেল গাছের উপরে যে ফুলটা উঠেছে আর কি, কত ফুল দিয়েছে দেখছো। বাইরে বেরোলেই না আমি ওই গাছটার দিকে তাকিয়ে থাকি, জানো তো। আমাকে এত ভালো লাগে, গোটা গাছ ভর্তি আমার ফুল হয়েছে। আর ভালো লাগে, আবার মনটা কষ্টও হয়, জানো তো। আমার যতবার এরকম কয়েকটা গাছ ফুলে ফেপে উঠেছে আর সুন্দরভাবে হয়েছে, তারপরেই না গাছগুলো আমার মরে গেছে। আর কি করে যে নষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতেও পারছি না, মাটির কোনো প্রবলেম না কিছু প্রবলেম। তো যাই হোক, এইভাবেই গাছগুলো আমার নষ্ট হয়ে যায়। আর ঠাকুরকে জানাই যেন না এই গাছটা আমার নষ্ট হয়। আর ভোলে বাবার মাথার উপরেই তো উঠেছে, তাই আমি সবসময় বলি, বাবা তুমি ওকে রক্ষা করো, ও যেন থাকে অন্তত। আর গোটা গাছ জুড়ে একদম ফুল দিয়েছে, তো এত সুন্দর লাগে দেখতে, বলার কথা নয় আর কি। তো দেখো সকালবেলায় টিফিন বানাচ্ছি, আর আজকে বানাচ্ছি আমি চিড়ের পোহা। তো কারি পাতা, সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ছিল না। তো আর বাদাম তো ভেজে নিয়েছি প্রথমে দেখলে। তো আলু দিয়ে আর কিছু সবজি তো পোহাতে দিই না, গাজর থাকলে গাজর দিই, আর পেঁয়াজ আমি দিচ্ছি না। তার কারণ আমি শ্রাবণ মাসটা আমি ঠিক করেছি যে যতটা পারবো আর কি মেনটেন করব, যে পেঁয়াজ রসুন আর এই মাছ মাংস এগুলো খাওয়ার দিক থেকে। সরি, মাছটা না, একদমই আমরা তো কি বলবো, এই নিরামিষ আহার গ্রহণ করি না। তো সেই জন্য আমি চেষ্টা করছি ধীরে ধীরে যাতে সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। তো এই শ্রাবণ মাসটা আমি বাড়িতে মাংস আর ডিম একদমই করব না ভেবেছি। মাছটা করব, কারণ বাচ্চারাও তো খায়। তো ওরা, আমি হয়তো থেকে যেতে পারবো আমরা, কিন্তু ওরা থাকতে পারবে না, বাচ্চা মানুষ তো, হয়তো ওদের তো লোভ টোভ আছেই বলো। তো সেই কারণে ভেবেছি মাছটা খাবো, কিন্তু মাংস আর ডিমটা খাবো না আর কি। আর যতটা পারবো কোনো কিছু সবজি বানাই কিংবা কিছু বানাই, তাতে পেঁয়াজটা রসুনটা বাদ দিয়েই চলবো আর কি। তো দেখো এদিকে আমার চিড়ের পোহা রেডি হয়ে গেছে, আর সবাইকে খেতে দিয়ে তারপর আমি রান্না করব আর কি। রান্না করব কি, ভাত বসিয়ে তারপর আমি কিন্তু খেতে গেছি, কারণ ছেলের ডিউটি আছে 2টোর সময়। আর তোমাদেরকে একটু আগে বললাম না, দেখো কি ঝলমলে রোদ বেরিয়েছে, কি সুন্দর। বাইরে কত জামা কাপড় দিয়েছিলাম, আর দেখো তোমাদেরকে বলে জাস্ট আমি গেছি যে ভিতরে যেয়ে ওই যে খাবারটা বাড়লাম, বেড়ে তারপরে যে খেতে বসে খেতে খেতে এত জোরে বৃষ্টি। দেখো পুরো জানালা দিয়ে একদম পুরো ভিতরে ঢুকছে একদম বৃষ্টি। আর কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে তো, আমাদের বাড়িটা তো নিচু, সে পুরো না ঘাম ঘাম মতো হয়ে যাচ্ছে, জানো তো। পা দিলে পুরো একদম পায়ের দাগ দাগ বসে যাচ্ছে। আর আমার একটা অভ্যেস কি বলো তো, রোজ দিন ঘর মুছতে হয় আমাকে। ওইটা না হলে যেন আমার শান্তি হয় না, যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ঘর আমাকে মুছতেই হয়। একদম শুকনো 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 করে আমি নিংড়ে নিংড়ে মুছেছি, মুছে পাখা দিয়ে শুকনো করেছি, তবুও যেন এই যে ঘাম ঘাম মতো হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে পরে। আর আজকে জানো তো অনেক দিন পরে তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছ না আমাদের বাড়িতে হয় না, জানো তো, শুধু রুই কাতলা, তারপরে হচ্ছে যে দেশি মাছ যেগুলো হয় আর কি, সেগুলোই হয়। চিংড়ি মাছ এইসব হয়, অন্য কিছু ধরনের মাছ সেরকম হয় না। তো আজকে আমাকে না তেলাপিয়া মাছ, যখন মাছ যাচ্ছিলো
মানে পাশ দিয়ে, তখন আমি জিজ্ঞেস করতে যে বলছে যে আজকে তো কোনো মাছ নেই, তেলাপিয়া মাছ আছে। কিন্তু তেলাপিয়া মাছ আমাকে ভালো লাগে খেতে, তো সেই কারণে আমি নিয়েছি। আর বাবা যখন ছিল আর আমরা যখন ছোটো ছিলাম না, তখন আমাদের তো পুকুর আছে, তো বাবা না এই বর্ষাকাল হলেই পুকুরে মানে এরকম একটা আমাদের কীরকম জাল ছিল না তো, দুদিকে লাঠির মতো থাকতো, আর ওইটা গেঁথে দিলেই মাছ যেদিকে মানে জলটা যাবে ওর উল্টো দিকে গাঁথলেই কিন্তু জলে যখন জল যাবে না মাছগুলো গাঁথা হয়ে যেত। আর বাবা না সকালবেলায় যেয়ে তুলে নিয়ে আসতো। মানে সত্যি কথা বলবো, কি বলবো, মানে পুকুরের মাছ তো আর মানে বালি পুকুরের মাছ, আমাদের ওই দিকটা তো বালি ভীষণ, এত যে মিষ্টি, আর শুধু গরম গরম ভাত আর মাছ ভাজা। এই বর্ষাকালে আমরা শুধু মাছ ভাজা দিয়েই প্রায় খেতাম। আর সত্যি কথা বলতে গ্রামের দিকে না মানে আরও একটা বোন মানে ব্লগ দেখি আমি ওর, তো ও বলছিল একদিন যে সত্যি কথা গ্রামে শাকসবজি খাবারের কিন্তু অভাব নেই। এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা যারা শহরে থাকি, আমরা যতক্ষণ না কিছু কিনে নিয়ে আসি ততক্ষণ কিন্তু আমরা সেটা খেতে পারি না। কিন্তু গ্রামের দিকে না বাড়িতে যদি না সবজি কিছু থাকেও, তোমার এই মানে কি বলবো, শাক পাতা, তারপর গাছের মানে কিছু এই ডাঁটা বলো, যা কিছু বলো, পুকুরের মাছ, এইসব হয়ে কিন্তু একদিন কিন্তু রান্না করাই যেতে পারে। তো সেরকম আর কি আমাদেরও কিন্তু সেরকম সেম জিনিস বাড়িতে হতো। আর এই যে গাছের শাক, তারপরে পুকুরের মাছ, তারপর আমাদের তো ঘরে হাঁস মুরগি প্রচুর আমাদের। তো বা এরকম হতো যে অনেক সময় আমাদের বাজার কিন্তু দূরেই, কিন্তু কম করতে লাগতো, যেহেতু বাড়িতে অনেক কিছু আমাদের আছে। আর এই যে আমরা শহরের মানুষরা লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, এগুলো খেতে যেন আমরা কত মানে দিন খাইনি এরকম একটা মনে হয়। হ্যাঁ, অনেক সময় পাওয়াও যায় না, কুমড়ো ডাঁটা তো পাওয়াই যায় না। কিন্তু গ্রামে না প্রত্যেকটা বাড়িতে কাঁচা লঙ্কা, কুমড়ো ডাঁটা, লাউ ডাঁটা, পেঁপে, হ্যাঁ, এগুলো পেয়ারা গাছ, এগুলো মানে একদম ভর্তি ভর্তি। এই যে কচু শাক, এগুলো আলতি, যেটাকে আলতি মানে ছোট ছোট সেই কচু, যেগুলো আমরা গ্রামের দিকে তো আলতি বলে, তো সেরকম আর কি। তো এগুলো হয়েই থাকে, এগুলোর অভাব হয় না কিন্তু। তো ছোটোর থেকে তো এইভাবেই মানুষ হয়েছি, তাই মানে সেই জন্য না আমার হাতটা একটু ভীষণ বড়, জানো তো, আর মনটাও। কেউ যদি না খেয়ে থাকে আমার ভীষণ কষ্ট হয়, আর কাউকে না খেতে দিয়ে আমি কিন্তু সেই খাবারটা খেয়ে আমার হজম হয় না। তো এর জন্য আমাকে অনেকবার অনেক সময় অনেক কিছু অনেকজনের কাছে কথাও শুনতে হয়েছে। তো যাই হোক, সেগুলোকে আমি কিছু মনে করি না। আমি মনে করি যে যদি খাবো, সবাই বাঁচবো, তো সবাই বাঁচবো, সবাই খেয়ে বাঁচবো। আর যদি আমার খাওয়ার থেকে যদি কাউকে আমি দিয়ে সে যদি খেয়ে তার পেটটা ভর্তি হয়, তাহলে তার থেকে শান্তির জিনিস আর কিছু হতে পারে না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার রান্না কিন্তু হয়ে এসছে। আর তোমরা তো দেখলে যে মাছটা আমি ভেজে নিয়েছিলাম, আলুটা ভেজে নিয়েছি, তারপরে আমি ওই মাছের তেলেই কিন্তু পাঁচফোড়ন দিয়েছি, তারপর আলু দিয়েছি। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যেতে মশলা তো কী দিয়েছি দেখলে, কালো আর সাদা সর্ষে, আদা, আর চালমগজ পোস্ত, আর কাঁচা লঙ্কা। তো আমি ভেবেছিলাম একটু গা মাখা করে ঝাল ঝাল করব, কিন্তু সবজি আর কিছু করিনি। তো শুধু এই মাছের আলু দিয়ে গা মাখা করে ঝোল করেছি। আর সত্যি বলবো বন্ধুরা, মানে এত মাছের স্বাদ ছিল মাছটার আর কি। তো মানে খাওয়ার পরে তো আমি ব্লগটা ছাড়ছি, খুব সুন্দর হয়েছে। আর তোমরা কমেন্ট করে কিন্তু জানিও কে কোথার থেকে আমার এই ব্লগটা দেখছো। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ